আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেল পাঠিয়েছেন নরসিংদী থেকে মুস্তাক আহমেদ। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে, সুন্নতে রাতেবা, তার বিবরণ হাদিসের কিতাবগুলোর মধ্যে কোন কিতাবগুলোতে আছে? মানে কোন ওয়াক্তের কত রাকাত কোন গ্রন্থে বিস্তারিত আছে? হাদিসের কিতাবগুলোর মধ্যে একেবারে স্পষ্ট রয়েছে। হাদিসের সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সুনানের মধ্যে রয়েছে, সুনানের কিতাব দুটার মধ্যেই রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ফেরদৌস আলম খান, বীরগঞ্জ, দিনাজপুর থেকে। লিখেছেন, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। এখানে বেকার যুবদের ঋণ দেওয়া হয় এবং তাদের থেকে সার্ভিস চার্জ বাবদ সামান্য পরিমাণে কিছু চার্জ নেওয়া হয়। এটা কি সুদ হিসেবে পড়বে? বেকার যুবকদেরকে ঋণ দেওয়া হয় এবং তাদের থেকে কিছু সার্ভিস চার্জ নেওয়া হয়। সার্ভিসটা কি? সেখানে সার্ভিস যদি স্পষ্ট থাকে তাহলে সুদ হবে না, আর সার্ভিস যদি অস্পষ্ট মাখফি থাকে, গোপন থাকে, তাহলে সেটা সুদ। এখন সার্ভিস যদি সুনির্দিষ্ট থাকে তাহলে সেটা সুদ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন ইমাম সাহেব মসজিদে বয়ানে বললেন, যদি কোরবানি দেওয়ার জন্য তার নিকট কোনো হালাল অর্থ না থাকে তাহলে তিনি অন্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে কোরবানি দেবেন এবং পরে তার টাকা থেকে ধার পরিশোধ করবেন। এ বক্তব্য কতটুকু সঠিক? না, ইমাম সাহেব বক্তব্য সঠিক নয়। মানে ধার করে কোরবানি? না, ধার করবেন না। ধার তো মারাত্মক বিষয়। যদি তার কাছে টাকা থাকে তাহলে তিনি কোরবানি করবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। জি, অনেক সময় দেখা যায় যে কোরবানির সময় তার কাছে টাকা নেই, তার সম্ভাব্য টাকা আছে, অন্যের কাছে পাবেন, এখন ঋণ করলে ঋণ পরিশোধের তার সামর্থ্য আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা আরেক মাসালা, কিন্তু এটাই মাসালা নয়। সেটা হচ্ছে কোনো ব্যক্তি, তার কাছে এই মুহূর্তে টাকা নেই, তিনি টাকা যে কোনো সময় পরিশোধ করে দিবেন। হয়তো এই মাসে বেতন পান নাই, বেতনটা ঈদের পর দিন পাবেন, সেটা এটা তার জন্য জায়েজ রয়েছে, এটা করতে পারবেন। এটা কিন্তু এই মাসালা নয়। না, এটা সম্পূরক প্রশ্ন, এটা আরেকটি। জি, এটা আরেকটি বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসিবুর ইমন। লিখেছেন, আমি একটা মসজিদে তারাবি সালাত আদায় করি। সেখানে বিতরের সালাতে 2 রাকাতের পর বসে তাশাহুদ পাঠ করে এবং 3য় রাকাতে দরুদের পূর্বে রাফুল ইয়াদিন করে। সেখানে কি বিতর পড়ব নাকি বাসায় এসে পড়ব? বাসায় পড়তে পারেন। বিতরের সালাতের জন্য যেহেতু সুযোগ আছে, বিতরের সালাত মসজিদে পড়তে হবে এটা শর্ত নয়। বিতরের সালাত শেষ রাতে পড়তে পারেন এবং বাসায় এসে পড়তে পারেন। বিতরের সালাত জামাতে পড়তে হবে এটাও শর্ত নয়। সুতরাং এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিতরের সালাত বাসায় এসে পড়েন, তিনি পড়তে পারেন শেষ রাতে তিনি বাসায় পড়তে পারেন, এতে তিনি সওয়াব পেয়ে যাবেন, এটা বিশুদ্ধ অভিমত। আর যেহেতু বিতরের সালাতের যেই সূরতটি আপনি উল্লেখ করেছেন, এটা ইখতিলাফি সূরত আলেমদের মাঝে। এক্ষেত্রে কোনো ইখতিলাফের কারণে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি এখানে বিতরের সালাত পড়বো না, পরবর্তীতে আমি একাকী পড়বো, এটা তার জন্য জায়েজ রয়েছে, যেহেতু বিতরের সালাত জামাত শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল প্রশ্ন করেছেন আপনি, ইশরাকের সালাত এবং সালাত দোহা কি একই? এটির সময় শুরু এবং শেষ কখন?
ইশরাক এবং সালাতুদ দুহা একই জিনিস। সূর্য উদিত হওয়ার 12 বা 14 মিনিট পর থেকে আরম্ভ করে একেবারে সূর্য উত্তপ্ত হয়ে যাওয়া পর্যন্ত, সেটা 9:30 9টা এর কাছাকাছি সময় হতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। লিখেছেন, সম্মানিত খতিব সাহেব অবশ্যই সংশ্লিষ্ট খুতবার তাফসির প্রদান করবেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওনারা তাফসিরের বেলায় পথ পরিত্যাগ করে রিপোর্ট ধারণায় ভিন্ন পথে চলে যান। এতে অপ্রয়োজনীয় নেগেটিভ তথা নেতিবাচক কথাবার্তা বলে ফেলেন। যেমন খুতবায় শরাব সুদ হারাম বলে আখ্যায়িত আছে, তা হারাম বলেই বলে দিতে পারেন, কিন্তু আরও অধিক পথ পাড়ি দিয়ে এলাকায় কে কে সুদ খায়, কে মদ খায় আমার সব জানা আছে, সাবধান হয়ে যান ইত্যাদি। এখন যেসব সুদখোররা তো বলে হুজুরেরা 25-30 হাজার টাকা ফিস নিয়ে অন্য দল আলেমদের গালিগালাজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, কিন্তু কেউ বলে না, তখন বলেন চুপ করে আছেন কেন ইত্যাদি। এসবের কি হবে? খুতবার মধ্যে কোন তাফসীর নেই। খুতবা কাকে বলা হয় সেটা জানতে হবে, সেটা শিখতে হবে, আমাদের আলেমদেরকে বুঝতে হবে। জি, খুতবা তাফসীরের জিনিস নয়, মন মতো কথা বলা উচিত। এই বক্তব্যের পরে এই কারণে খুতবার মধ্যে নিজের মন মতো কথা বললে তাহলে তো অবশ্যই ঝামেলা বাঁচবেই। খুতবার মধ্যে এমন কথা বলা জায়েজ নেই যে কথার মাধ্যমে আপনি কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে আঘাত করতেছেন অথবা কোনো সুনির্দিষ্ট দল বা গোষ্ঠী সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, তাহলে অবশ্যই কারণ বিভিন্ন দলের লোক আছে এখানে। খুতবা তো আঘাত এবং ঝগড়ার বিষয় নয়, উনি বিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য দিয়ে যাবেন। কোনো ব্যক্তি বা দলকে আঘাত করলে তো এখানে তো গন্ডগোল লাগবে, এটা ঝামেলা তো হবে। যেহেতু মানুষ বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন গ্রুপের বিভিন্ন ঘরানা রয়েছে, আর ঘরানা থেকে আপনি মানুষদেরকে অবমুক্ত করার কোনো সুযোগ নাই, কারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে তো ঘরানার মাধ্যমেই। এখন হাজার হাজার ঘরানা, হাজার হাজার দলদলীয়তা, অনেকে তো তাকলিদ করছেন, কোরআন সুন্নাহর বিষয় না জানার কারণে অন্ধ অনুসরণ করছেন। সুতরাং এক্ষেত্রে আপনি যদি সেই বিষয়গুলোকে নির্দিষ্ট করে, নির্দিষ্ট গোষ্ঠীকে, নির্দিষ্ট দলকে, নির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি গালিগালাজ করেন খুতবার মধ্যে, তাহলে তো আপনার খুতবা নয়, আসলে এটা উপদেশের খুতবা নয়। খুতবার মধ্যে গালিগালাজের কোনো শব্দ থাকবে না। খুতবার মধ্যে মানুষদেরকে মাওয়াজা থাকবে, উপদেশ থাকবে, মানুষদেরকে সতর্ক করা হবে, তাহজির করা হবে, সতর্ক করা হবে ইসলাম হারাম করেছে যে কাজগুলো। কিন্তু সেখানে এই কথা বলা যাবে যে অমুক লোক মদখোর, তার সাথে কথা বলবেন না, না, এটা কারণ এটা খুতবার পদ্ধতি নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট ব্যক্তিকে তাশহীর করেন নাই, তাশহীর হারাম। তাশহীর হচ্ছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে তাকে জনসমক্ষে অপমান করা, লাঞ্ছিত করা, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। সুতরাং খতিবদেরকে জানতে হবে, যারা খুতবা দিচ্ছেন তারা বুঝতে হবে যে তাদের খুতবার পদ্ধতি কী হবে, খুতবার উপস্থাপনা অ্যাপ্রোচটা কেমন হবে সেটা জানতে হবে। অ্যাপ্রোচটা নরম হতে হবে, অ্যাপ্রোচটা অনির্দিষ্ট হতে হবে, অ্যাপ্রোচ এর মধ্যে কোনো ধরনের গালিগালাজের শব্দ, কোনো ধরনের কটূক্তি থাকতে পারবে না, সেটা কটূক্তি কোনোভাবেই জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেছে, এর চেয়ে জঘন্যতম অপরাধী কে আছে? তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালিগালাজ করেননি, গালিগালাজের কোনো শব্দ কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেননি। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সহনশীল অ্যাপ্রোচ করেছেন। সুতরাং আর বাকিদের ব্যাপারে আপনি সহনশীল অ্যাপ্রোচ করবেন না, এ কথা আসলে যদি কেউ বলে তাকে তিনি ভুল বলেছেন, তিনি না বুঝে ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান না রেখেই কথা বলছেন। জি, আমরা উপলব্ধি করলাম খুতবার বিষয় তো দোষারোপ নয়, সংশোধনের বিষয়। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠিয়েছেন। লিখেছেন, আমাদের কোম্পানিতে রেনু শপ আছে, সেখানে কম টাকায় পণ্য ক্রয় করা যায়। এটা শুধু ওয়ার্কারদের জন্য। আমরা যারা স্টাফ আছি তারা যদি ওয়ার্কারদের দিয়ে পণ্য ক্রয় করি নিজেদের জন্য, তাহলে কি গুনাহগার হব? ধন্যবাদ। না, গুনাহগার হবেন না। ওয়ার্কারদের মাধ্যমে যদি আপনি ক্রয় করেন আপনার জন্য জায়েজ আছে, কিন্তু যেহেতু এটা সুনির্দিষ্ট একটা লোকদের জন্য নির্ধারণ করা আছে, কেন আপনি সেটা করতে যাবেন? আপনার জন্য জায়েজ হলেও সে কাজ আপনি করবেন না। সকল জায়েজ কাজ করা জায়েজ নেই, জায়েজ নয়, সকল জায়েজ কাজ করতে হবে এটা উচিত নয়। এই জন্য জায়েজ আছে, সে কাজ না করাই উত্তম। এখন আপনি যদি ওয়ার্কারকে দিয়ে আপনি কেনান, আপনার জন্য জায়েজ আছে, সেখানে ওয়ার্কারের হক আছে, যেহেতু কিনতে পারবে। ওয়ার্কার তার হকটা আপনাকে সুবিধা দিল, সেটা দিতে পারবে, কিন্তু এই কাজটা আপনি করতে যাবেন কেন, দরকার নেই আপনার, যেহেতু আপনার ভালো দেখায় না। জি, কারণ যেটা যার কাছে, যেমন মনে করেন আপনি একজন মানুষকে কুকুর কামড় দিয়েছে, তো মানুষ কুকুর কামড় দেওয়া জায়েজ না? জায়েজ নয়। কি কামড় দেবে কিনা? দেবে না। অনেক কাজ আছে জায়েজ, সেগুলো করবে না। মাটি খাওয়া জায়েজ, কিন্তু মানুষ কি মাটি খাবে কিনা? খাবে না। এটা সব কাজ করা জায়েজ কাজ, সব কাজ করা এটা উচিত নয়, সঠিক নয়। এটা খেয়াল রাখতে হবে যে জায়েজ
হলেই চেষ্টা করতে হবে, এটা সঠিক নয়, বরং জানতে হবে যেটা আমার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, মানায় কিনা। প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে সালাতে জামাত শেষ হওয়ার পরে একাকী সালাতরত অবস্থায় যদি দ্বিতীয় জামাত শুরু হয়, তাহলে কি নামাজ ছেড়ে দিয়ে দ্বিতীয় জামাতে হাজির হব? হ্যাঁ, দ্বিতীয় জামাত যদি শুরু হয় তাকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করবেন, এটাই বিশুদ্ধ মত, এটাই সঠিক মত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতেখার হোসেন, ঢাকা থেকে লিখেছেন, আমি একটি বইয়ে পড়েছি যে রমাদানে একই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি ও তাহাজ্জুদ সালাত পড়েননি। তাহলে যদি আমি একই রাতে তারাবি ও তাহাজ্জুদ সালাত পড়ি, তাহলে কি বিদআত করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করে সালাত পড়তেন যে সালাত শেষে সেহরি খাওয়ার সময় হয়ে যেত। ওনার মতো লম্বা করে সালাত পড়ার ধৈর্য ক্ষমতা তো নেই। এখন আমি যদি তারাবি জামাতের সাথে আদায় করে শেষ রাতে আমার পক্ষে যত খুশু খুজু সম্ভব তাহাজ্জুদ আদায় করি, তা কি শরীয়তে অনুমতি আছে, নাকি তা সুন্নতের খেলাফ হবে? হ্যাঁ, যদি আপনি সন্ধ্যা রাত্রে তারাবির সালাত আদায় করেন এবং শেষ রাত্রে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আদায় করতে পারবেন, এটা বেদাত হবে না। এবং এটা ইসলামী শরীয়তে মুসলিম উম্মার ইজমা এর মাধ্যমে প্রমাণিত একটি বিষয়। এটাকে পৃথিবীর কোনো আলেম বেদাত বলেছেন আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তিনি তার প্রবৃত্তির অনুসরণ করেছেন। সুতরাং এক্ষেত্রে আপনি শেষ রাতে যদি উঠেন, আপনি রাতের নামাজ আদায় করতে পারবেন, মাঝখানে কিছুক্ষণ রেস্ট নিলেন এবং শেষ রাতে আরও কিছু রাকাত সালাত আদায় করলেন। সেক্ষেত্রে আপনার জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আপনি বিতিরের সালাতটা শেষ রাতে আদায় করবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ঘুমাবো, যদি উঠতে না পারি, এই আশঙ্কা থাকে। রমাদান এই আশঙ্কা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। সেহরি খেতে তো উঠতে হয়, যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতে হচ্ছে সবাইকে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরব থেকে মশিউর রহমান। আপনার ইমেলের একটা শিরোনাম আছে, রিটার্ন টু ইসলাম। ভেরি গুড। এরপরে লিখেছেন, রিটার্ন টু ইসলাম। আমাদের দেশের সাধারণ জনগণের একটা বড় অংশ পীরের ভক্ত, তারা পীরের কথা মতো চলে, যা বলে তাই পালন করে, কিন্তু তা কোরআন বা সুন্নাতে আছে কি না তা যাচাই না করেই পীরের কথা অনুসরণ করে। যেমন উচ্চস্বরে জিকির, পেশাব করে লজ্জাস্থানে কুরু বা টিস্যু চেপে ধরে 40 কদম হাঁটাহাঁটি করা, তাও আবার পাবলিক প্লেসে। জাকাত দেওয়ার কথা পীরের মুখে আমি শুনিনি কোনো আলোচনায়, যেগুলো আমি শুনেছি তার মুরিদগণের যাদেরকে আমি চিনি তাদেরকে জাকাত দিতেও দেখিনি। দেখেন আল্লাহ ভালো জানেন। জানতে চাই, এভাবে অন্ধভাবে পীরের অনুসরণ যারা করে এবং কোরআন সুন্নাহর বিরোধী আমল করে এবং পীরের পায়ে সেজদা দেয়, তাদের বিষয়ে মাসালা জানতে চাই। তারা কি কাফের? এবং যাকে সেজদা দেওয়া হলো মানে পীরকে, সেও কি কাফের হবে? অনেকগুলো কথা উল্লেখ করে শেষের দিকে কি একটা প্রশ্ন করেছেন, তাহলে আমরা বিষয়গুলো স্পষ্ট করতে পারিনি। প্রথম কথা হচ্ছে, সাধারণ পাবলিকগুলো কোরআন এবং হাদিস থেকে ইসলামকে যাচাই করার মতো যোগ্যতা নেই। আপনি মনে করছেন যে আপনার মতো সবাই কোরআন হাদিস থেকে ইসলামকে যাচাই করবে, এটাও সঠিক নয়। আর যারা পীরের ভক্ত বা পীরের মুরিদ, তারা মানে পীরকে অন্ধ অনুসরণ করে, এটাই সঠিক কথা। মুরিদ তো সে ব্যক্তি হবে যে জাহেল, কারণ মুরিদের মধ্যেই তো এমন বিষয় রয়ে গিয়েছে যে বিষয়টি শিরকি বিষয়, যে নিজের ইরাদাকে, নিজের ইচ্ছাকে পরিপূর্ণরূপে আরেকজনের হাতে ন্যস্ত করে দিয়ে নিজে ইচ্ছাবিহীন হয়ে যায়, নিজের কোনো সত্তা নেই, কোনো ব্যক্তিত্বহীন, বিশ্বাস নেই, ব্যক্তিত্বহীন এবং ইচ্ছাহীন হয়ে যায়। সুতরাং এই ধরনের ব্যক্তিকে, এটা হলো জাহেল মুকাল্লিদ, শুধুমাত্র মুকাল্লিদ না, মানে নিকৃষ্টতম মূর্খ মুকাল্লিদ। তো সুতরাং এই ধরনের মুকাল্লিদ ব্যক্তি ছাড়া আর কেউ পীরের মুরিদ হবে না। আর তারা কোথায় যাচাই করবে? যাচাই করার কোনো সুযোগই নেই তাদের। এই সমাজের মানুষগুলোর এখানে যাচাই করতে চান না, নির্ভর করতে চান। জি, এই সমাজের মানুষগুলোকে সেই বিষয়গুলো জ্ঞান দিতে হলে অবশ্যই তাদেরকে বোঝাতে হবে, অনেক বেশি তাদেরকে জানাতে হবে, তাদেরকে এই ধারণা দিতে হবে যে ইসলাম কাকে বলে।
তারা মনে করেছে যে এই পীরগিরি অথবা পীরমুরিদি হচ্ছে ইসলাম। ইসলামের সাথে পীরমুরিদির কোনো সম্পর্ক নেই। ইসলাম পীরমুরিদি থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ আলাদা। এই বিষয়গুলো যদি আমরা মানুষদেরকে বুঝাতে না পারি, তাহলে এই মানুষগুলো এটা বুঝবে না। এটা আপনি যতই বলেন না কেন। আর আপনি বলতেছেন তারা যাচাই করবে, যাচাই করার তো সুযোগই নেই, তারা তো যাচাইয়ের ধারে কাছে যাবেন, যেহেতু কোরআন হাদিসই তারা পড়ে না। কিন্তু শেষে আপনি প্রশ্ন করেছেন যারা পীর সাহেবকে সিজদা করে, যারা কোনো ব্যক্তিকে সিজদা করে, তারা শিরকের মধ্যে লিপ্ত রয়েছে এবং মুশরিক। এক্ষেত্রে যিনি এই সিজদা নিচ্ছেন তিনি হচ্ছেন তাগুত, তিনি মুশরিকের চেয়ে ভয়ঙ্কর। কারণ তার ইবাদত করা হচ্ছে তারই এটাকে কয় অনুমোদনে এবং তার ইচ্ছায়, আর সেটাকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছে। এর হচ্ছে তাগুত। এই শয়তানের আরেকজন ভাই। শয়তান অপ্রকাশ্য আর হচ্ছে প্রকাশ্য। এই মানুষ শয়তান, এ হচ্ছে বড় তাগুত। সুতরাং যিনি সিজদা করবেন তিনি হচ্ছেন মুশরিক, আর যিনি সিজদা নেবেন তিনি হচ্ছেন তাগুত। এই দুইজনই ইসলামী শরীয়তের মধ্যে জঘন্যতম অপরাধী। এরা যদি তওবা না করে এই অবস্থায় কারো মৃত্যু হয়, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। মুসলিমদের মধ্যে একদল লোক শুধুমাত্র চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম গ্রহণ করার পরেও, দিন গ্রহণ করার পরেও, সালাত সিয়াম ইবাদতগুলো পালন করার পরেও একদল লোক চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, যারা এই কাজগুলোতে লিপ্ত হবে, যারা মানুষকে সিজদা করবে, কবরে গিয়ে সিজদা করবে, অথবা যারা মানুষের সিজদা নেবে এবং নিজেদেরকে মনে করবে যে আমরা ইবাদত পাওয়ার যোগ্য। এরা সবাই জাহান্নামী। এরা যদি অবস্থায় তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। জি। আরও লিখেছেন, ওই পীর সাহেব বলেন হাসরের দিনে নাকি জাহাজে করে তার মুরিদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তাই ওনার মুরিদগণ অন্ধ ভক্তি করে। জানতে চাই এই ভ্রান্ত আকীদা যারা পোষণ করেন তারা কি মুশরিক হবেন না? হাদিস থেকে জানতে পারি হাসরের দিন তো সেই মাঠ সমতল হবে, কোনো পানি থাকবে না। তাহলে পীর সাহেব জাহাজে করে কিভাবে জান্নাতে পৌঁছে দিবেন? এই কমন জ্ঞান তার মুরিদগণের নেই। এসব ক্ষেত্রে সবার জন্য আপনি কি কিছু নসিহত করবেন, যাতে সাধারণ মানুষ এসব ভণ্ডপীর থেকে সাবধান থাকতে পারে? এটা আসলে প্রতারণার বক্তব্য। যেহেতু হামাজ একেবারেই নির্বোধ মানুষগুলো, কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নেই, সাদা মাঠা মানুষগুলো মনে করছে যে পীর সাহেব এত আল্লাহওয়ালা লোক, এত আল্লাহর কথা বলেন, এত কোরআন হাদিসের কথা বলেন, এত সিয়াম নামাজ রোজার কথা বলেন, তিনি কি আর মিথ্যা বলবেন? তিনি কি আর প্রতারণা করবেন? এই ধরনের সাধারণ মানুষগুলো এই অন্ধ ভক্তি, আস্থা, বিশ্বস্ততার কারণেই তারা মনে করে যে পীর সাহেবরা কোরআন এবং হাদিসের সাথে, আল্লাহর সাথে নৈকট্য লাভ করার কারণে এদের বিশাল ক্ষমতা। কিন্তু এরা জানেই না যে এদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। কিয়ামতের দিন কোনো পীর, তার বাপেরও ক্ষমতা নেই, তার দাদারও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কি করতে পারে, মুক্তি দিতে পারে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাহলে একমাত্রই এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, এই উম্মতের যিনি নবী এবং রাসূল, তিনিই পারতেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার চাচা আবু তালেবকে পারেননি, জান্নাতের ঘোষণা দিতে পারেন নাই, এমনকি ঈমানও আনাতে পারেন নাই। অথচ তিনি চেষ্টা করেছেন, মৃত্যুর সময় পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। তিনি সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, তিনি তার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তিনি তার মেয়েকে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান নার, যে হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা কারণে, তিনি নিজেও পারবেন, নিজের আমল নিজেকে করতে হবে। সুতরাং যদি তিনি না পারেন, যিনি সাইয়্যিদুল বাশার, এই মানব গোষ্ঠীর সর্দার, যিনি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হবেন, যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করবেন, সর্বপ্রথম যাকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তিনি যদি না পারেন, তাহলে এই সমস্ত লোক যে মিথ্যা প্রতারণা করছে, বলছে জাহাজে করে লোকদেরকে নিয়ে যাবে, জাহাজই পাবে কোথায় আর লোকদের সমতল ভূমিতে? হ্যাঁ, সুতরাং এগুলো প্রতারণা ছাড়া আর কিছুই না।
সাধারণ মানুষ যেহেতু বুঝে না, সাধারণ মানুষ যেহেতু জ্ঞান রাখে না, তারা হাসরের ময়দানও কিছু কী জিনিস সেটাও বুঝে না, ফলে এইখানে প্রতারিত হচ্ছে। এই সমস্ত আলেমদের উচিত হচ্ছে এই প্রতারণা থেকে মানুষদেরকে রক্ষা করা এবং এই ধরনের প্রতারকদেরকে মানুষের কাছে স্পষ্ট করে প্রমাণ করে দেওয়া যে তারা প্রতারক, তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, কিয়ামতের দিন মানুষদেরকে নাজাত দিতে পারবে না। নাজাতের অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই, কোনো মানুষ কিয়ামতের দিন সুপারিশও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অনুমতি না দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন এবং যার ব্যাপারে অনুমতি দিবেন কেবলমাত্র তার ব্যাপারেই সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে। বিষয়টি খুবই সুনির্দিষ্ট। সুতরাং এর বাইরে কোনো সুপারিশ চলবে না কিয়ামতের দিন। এর বাইরে কোনো ধরনের একজনের পক্ষ থেকে আরেকজন কিচ্ছু করতে পারবে না। বরং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহশারের কথা বলেছেন, সেটা হলো নবী এবং রাসূলগণ আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ রক্ষা করো। নিজের কথা বলবেন, উম্মতের কথা বলে যাবেন, উম্মতের কথা বলবেন না, নবী এবং রাসূলগণ বলবেন না। যেখানে নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের রক্ষার জন্য দোয়া করবেন, কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবেন, সবাই বেহুশ হয়ে পড়ে যাবেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেহুশ হয়ে পড়ে যাবেন, তারপরে তিনি হুঁশে আসবেন। হাদিসের মধ্যে এসে তিনি তারপরে হুঁশে আসবেন। ঠিক এমন একটা কঠিন সময় একেবারে বিশাল বড় জাহাজ নিয়ে চলে আসবেন, এটা চারটিখানি খেলা। তিনি আসলে জাহাজটা চালাবেন কে? চালাবে সেই সক্ষমতা থাকবে তখন। সেই তামাশার কথা যদি বলে থাকেন, আসলে যদি বলে থাকেন, আমি জানি না এই সম্পর্কে, আমার জানা নেই, আমার জ্ঞান নেই, কেউ বলছেন কিনা আদৌ যদি বলে থাকেন, এই ধরনের কোনো বক্তব্য কেউ দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন, কোনো সন্দেহ নেই, এবং গোটা উম্মাহকে এই সমস্ত বক্তব্য থেকে সতর্ক করা উচিত। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষ তো মুক্তির আকাঙ্ক্ষা করে, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে, কিয়ামতের বিষয়টিও অনেককে ভাবায়। এসব বিষয়কে আশ্রয় করে অবলম্বন করে আমাদের সমাজে আবার কিছু প্রতারকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের কেউ কেউ নিজেদেরকে পীর হিসেবে অভিহিত করে থাকেন। আমরা আজকে আলোচনা থেকে উপলব্ধি করলাম আসলে পরকালে মুক্তির জন্য নিজের সম্বল নিজেকে উপার্জন করতে হবে। আমলটা ব্যক্তি মানুষের নিজেরই হতে হবে। আমরা মানুষের কাছে দোয়া চাইতে পারি না, আমলটা নিজের হবে। আসুন আমরা ইসলামের শুদ্ধ দলিল সম্মত যে বক্তব্য, সেটা তো কেবল কোরআন এবং সুন্নাতে পাওয়া যাবে। আমরা কেন কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে কিছু লেবেজধারী ব্যক্তির পিছনে ছুটছি? এটা কি আত্মপ্রবঞ্চনা নয়? কেন আমরা প্রবঞ্চিত হবেও? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।